হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক দিন পর আমি চ্যানেলে ভিডিও আপলোড করছি। আসলে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি। অনেক দিন আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। সেই কারণে ভিডিও আপলোড করা হয়নি। চ্যানেলে মোট কথা কাজই করা হয়নি। তো ইদানিং ভাবলাম আমি চ্যানেলটাতে কাজ করা শুরু করব। আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যাব। তো আসলে সবই ঈশ্বরের কৃপা। তো আপনারা পাশে থাকবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। তো আবার নতুন করে শুরু করছি। এর আগেও কিছু ভিডিও আমি আপলোড করেছিলাম। তো আবার নতুন করে শুরু করছি। তো সকালবেলায় আসলে যা করি আমি, সকালে পুজো সেরে তারপর একটু রান্না করে তারপর আমি খেয়ে নিলাম। তো তারপর আবার দুপুরে রান্না করতে হবে, সেজন্য দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। দুপুরে হবে আজকে কাশ্মীরি রসা, সেজন্য আমি ময়দাটা একটু মেখে রেখে দিচ্ছি। তারপর আরও অন্য কিছু রান্না করব। তো কাশ্মীরিটা আমার ভীষণ ভালো লাগে। আমার পরিবারের সবাই মোটামুটি ভালো খায়, তবে আমার হাসব্যান্ড একটু কম খায়। মানে পছন্দটা একটু কম করে। তো আমার মেয়ে ভীষণ পছন্দ করে কাশ্মীরি, ছেলেও ভীষণ ভালো খায়। তো ওরা ভালো খায় বলেই আমি আসলে রান্না করছি। কারণ ছেলে-মেয়ে যদি ভালো খায়, পছন্দ করে, সেটাই করতে ইচ্ছে করে। আসলে বাচ্চারা ভ্যারাইটিস খাবার পছন্দ করে। তো আমি কাশ্মীরিটা ধুয়ে তারপর এটা আমি তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজাটা ভীষণ ভালো লাগে। আর অর্ধেকটা আমি সেদ্ধ করে কেটে সেটাও আবার তেলে ভেজে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম। রেখে যথারীতি যেভাবে আমরা ঝোল রান্না করি, জিরা বাটা, গরম মসলা এগুলো দিয়ে। তো আসলে ঝোলটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়েছিল। আমি রান্না করেছি বলে বলব না, আপনারাও রান্না করে দেখবেন এই সিস্টেমে কাশ্মীরি রসা রান্না করে। যেটা আমরা স্বাভাবিক রান্না করি, সেভাবেই আমি রান্না করেছি। এর মধ্যে বাড়তি কোনো কিছু দিইনি। এত সুস্বাদু হয়েছিল, তা আসলেও খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, তারপর আজকে অনেকগুলো বাজার নিয়ে এসছে আমার ফ্রিজে। তেমন সবজি বাড়ন্ত ছিল। তো সব বাজার আজকে করে নিয়ে এসছে। অনেক কিছু নিয়ে এসছে, তো সেগুলো আমি ফ্রিজিং করব। তো সব কিছুই আমি মোটামুটি ফ্রিজিং করি, কারণ বাইরে শাকসবজি রাখলে সেগুলো একদমই আ মরে যায়। ভালো লাগে না, তরতাজা থাকে না। আমি তো এই কাঁচামরিচগুলো দেখে মনে করেছিলাম মটরশুঁটি। তো আসলে কাঁচামরিচগুলো দেখতে ভীষণই সুন্দর। চাল কুমড়াটাও ছোট আছে, বড়াও করা যাবে। আমার মা এটাকে চাকতল ভাজা বলে, যেটা কুমড়া বেসন দিয়ে ভাজে। তো এখানে এসেছে করলা, পটল, তারপর কচুরলতি, তারপর লেবু এনেছে, শসা এনেছে, ঢ্যাঁড়স, আ তারপর আরও কি এনেছে? অনেক কিছু এনেছে। তো আবার আমার আজকে সরিষার তেলও বাড়ন্ত ছিল, তো সেটাও এনেছে। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।